আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না। আজকের এই ভিডিওতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের প্লে স্টোরের এমন একটি অ্যাপস দেখাবো, এমন একটি চমৎকার অ্যাপস দেখাবো যে অ্যাপসের কাজ দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। আমি এই অ্যাপসের কাজ দেখে, এই অ্যাপের উপকার দেখে নিজেই অবাক হয়ে গিয়েছি যে কীভাবে সম্ভব, যেখানে ছোট্ট একটি সামান্য একটি অ্যাপসের মাধ্যমে এতগুলো কাজ করা সম্ভব। আপনি এই অ্যাপসের কাজ দেখলেই অবাক হয়ে যাবেন, এবং আপনি যখন এই অ্যাপসের কাজ সবাইকে দেখাবেন তখন সবাই দেখে অবাক হয়ে যাবে। সবাই আপনাকে বলবে যে এই অ্যাপসটি কোথায় পেয়েছো, এই অ্যাপটির নাম কি, এই অ্যাপটির নাম আমাকে বলো, এই অ্যাপটি আমার মোবাইল ফোনে আমি ব্যবহার করতে চাই। চলুন এখন আমি দেখিয়ে দিই যে কিসে এই অ্যাপসের কাজ। গাইস, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কি সেই অ্যাপসটি এবং এই অ্যাপসের কাজ কি। এই অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর এখন আপনি এই অ্যাপটির মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন। অ্যাপটি ওপেন করার পর এখন আপনি সবার প্রথমে অ্যাপটির পারমিশন দেবেন, এই দুটি অপশান আপনি টিক করবেন, তারপর কন্টিনিউ করবেন, তারপর অ্যালাউ করবেন, তারপর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, আবার কন্টিনিউ করবেন, তারপর এখান থেকে ফটো এডিটিং অপশানটিকে সিলেক্ট করবেন। করার পর এখন আপনি স্কিপ করবেন উপর থেকে, আবার এখান থেকে উপর থেকে স্কিপ করবেন, তারপর আবার স্কিপ করবেন, এভাবে স্কিপ করে করে এগিয়ে যাবেন, ঠিক আছে। তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে কিন্তু তিনটি অপশান লোড হবে। এই তিনটি অপশান লোড হয়ে গেলেই কিন্তু আপনি অ্যাপটি ইউজ করতে পারবেন। দেখুন এখানে লোড কিন্তু হয়ে গিয়েছে। লোড যখন হয়ে যাবে তখন দেখবেন যে এখানে আপনারা অ্যাপটির অনেক অপশান পাবেন। সবার প্রথমে আপনাকে এই অ্যাপসটিকে লগ ইন করতে হবে, একটা ইমেল দিয়ে লগ ইন করতে হবে। তার জন্য কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি মোবাইল ফোন থেকে যে কোনো একটা ইমেল সিলেক্ট করবেন। ইমেল সিলেক্ট করার পর দেখবেন যে এই অ্যাপটি লগ ইন হয়ে যাবে। লগ ইন যখন হয়ে যাবে তখন আপনি উপর থেকে ক্লোজ করবেন এভাবে, তারপর এখান থেকে অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরে এখন আপনি মোবাইল ফোন থেকে আপনার ছবি অথবা যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন। এখন আমি কোনো একটা ছবি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ছবি সিলেক্ট করার পর এখন আপনি ইনপুট অপশানে ক্লিক করবেন। ইনপুট অপশানে ক্লিক করার পর এখন আপনি এই ছবিটিকে বিভিন্ন স্টাইলভাবে এডিটিং করতে পারবেন। আপনি এই অ্যাপসের কাজ দেখলে নিজেই অবাক হয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু অনেক অপশান রয়েছে। প্রথমত এই অপশানগুলো সিলেক্ট করলেই দেখবে যে আপনার ছবিটি চকচকে ঝকঝক করবে। আপনি করলেই তবেই বুঝতে পারবেন এখানে অনেক অপশান রয়েছে, ঠিক আছে। তো এখন আপনি এখানে একটা অপশান রয়েছে যে ফিল্টার, এই ফিল্টার অপশানে ক্লিক করবেন। ফিল্টার অপশানে ক্লিক করার পর কিন্তু আপনি এই ফিল্টারগুলো আপনার ছবির মধ্যে অ্যাপ্লাই করলে দেখবেন যে ছবিটি অনেকটাই পরিমাণে সুন্দর লাগবে। যদি আপনার ছবির মধ্যে যদি কোনো কালার গ্রেডিং না থাকে, এখান থেকে আপনি কালারিং করতে পারবেন। একটা ক্লিক করবেন, ছবিটি অটোমেটিক এডিটিং হয়ে যাবে। দেখুন ছবির মধ্যে আমি ফিল্টার সিলেক্ট করছি, ছবিটি কতটা পরিমাণে সুন্দর লাগছে। দেখুন ছবিটি আগে এরকম ছিল, এডিট করার পর এরকম হয়ে গিয়েছে। এখানে আপনি শত শত ফিল্টার পাবেন, ঠিক আছে। তারপর এখন আপনি এখান থেকে আপনার স্কিন আপনার মুখে যদি কোনো দাগ থাকে সেটি আপনি দাগ রিমুভ করতে পারবেন এই স্কিন অপশানটির মাধ্যমে। তারপর এখান থেকে আপনি এখানে একটা অপশান রয়েছে যে ব্লার, এই ব্লার অপশানে আসবেন। ব্লার অপশানে আসার পর আপনি আপনার ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটিকে ব্লার করতে পারবেন। দেখুন এই অপশানটি যদি আপনি বাড়িয়ে দেন তাহলে কিন্তু ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি ঝাপসা হয়ে যাবে, ব্লার হয়ে যাবে ডিএসএলআর ক্যামেরার মতো। দেখুন কতটা পরিমাণে ঝাপসা হয়ে গিয়েছে, কেউ বুঝতেও পারবে না যে এটি মোবাইল ফোন দিয়ে তোলা হয়েছে। সো আপনি এখান থেকে ফোকাস কম বেশি করতে পারবেন, ঠিক আছে। তারপর রয়েছে এখানে ডিফল্ট রয়েছে, তারপর মোশন রয়েছে, মোশন এখান থেকে আপনি বাড়াতে পারবেন। তারপর রয়েছে তারপরের অপশানে ক্লিক করলে দেখবেন যে ছবির ব্যাকগ্রাউন্ডটি একটু গোলাকৃতি হয়ে যাবে, গোল একটা ভাব চলে আসবে। এরকম ব্যাকগ্রাউন্ড আপনি এডিটিং করতে পারবেন। তারপর এখন আপনি নিচে কিন্তু বোকে অপশান পাবেন। আপনার ছবির মধ্যে এরকম বোকে অপশান দিতে পারবেন। দেখুন এরকম বোকে এরকম দিতে পারবেন ছবির মধ্যে, ছবিটি অনেকটা সুন্দর লাগবে, ঠিক আছে। তারপর এখান থেকে আমি রিসেট করে দিচ্ছি। রিসেট করার পর এখন আপনারা এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড অপশান পাবেন। দেখুন এখানে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনার ছবির যে ব্যাকগ্রাউন্ড সেটি কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এবং এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনার ছবির মধ্যে যুক্ত হয়ে যাবে। এইভাবে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এক ক্লিকে। দেখুন কতটা পরিমাণে সুন্দর লাগছে, ছবিটি এইচডি কোয়ালিটি লাগছে। এভাবে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এখানে শত শত ব্যাকগ্রাউন্ড রয়েছে। এখান থেকে আপনি এই যে লাইট অপশানে আসবেন। লাইট অপশানে আসার পর আপনার ছবির মধ্যে কিন্তু লাইট কম বেশি করতে পারবেন। এখান থেকে কন্ট্রাস্ট কম বেশি করতে পারবেন, এডিটিং করতে পারবেন। তারপর কালার অপশান থেকে আপনি ছবির মধ্যে কালার দিতে পারবেন। এখান থেকে সব কিছু করতে পারবেন। অনেক কিছুর অপশান রয়েছে। এখান থেকে আপনার ছবিটিকে প্রফেশনালভাবে এডিট করে নিতে পারবেন। আপনি একবার ব্যবহার করলেই তবেই বুঝতে পারবেন যে ছবিটি কতটা পরিমাণে সুন্দর এডিট করা যায় এই অ্যাপসের মাধ্যমে।
এখন ছবিটি সেভ করার জন্য সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করলে ছবিটি ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।